যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে যদি রাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল স্বপ্নে এসে আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর বেঁধে তারে মনের মতো সাজায় আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর বেঁধে তারে মনের মতো সাজায় যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও গান আমার দেশে গান আমার হেসে যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে যদি রাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল স্বপ্নে এসে ভুলে কার পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গনিষ্ঠয় ভুলে কার পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গনিষ্ঠয় ভুলে কার পাকে যদি ডাকে তোমার হৃদয় তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গনিষ্ঠয় যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে যদি রাখো সতী সতী চরণ পাপীর ঘরে জীবন কাটিয়ে দেব তার ঝাপের চারিপাশে ঝাপের চারিপাশে যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে যদি রাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল স্বপ্নে এসে আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজায় আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায় কত সুর মেখে যে তারে মনের মতো সাজায় যদি মনের মতো গাথা মনের মতো না হয় যদি মনের মতো গাথা মনের মতো না হয় মনের মতো সাজিয়ে দিও গান আমার দেশে গান আমার হেসে যদি রাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে যদি রাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে তুমি দেখা দিও রাসূল আমার
স্বপনে এসে। যাই হোক, গাইলাম ছোট্ট করে একটি বাংলাদেশি কালাম, যেহেতু ভাইদের রিকোয়েস্ট ছিল। আরেকটি নতুন কালাম, একটা উর্দু কালাম আছে, শোনাবো কচি? শোনাবো? এরা বলছে ইমরান ভাইয়ের কাছে দাও, তুমি কেন গাচ্ছ? হ্যাঁ, ফ্রি ফায়ার খেলছিল, খেলু ফ্রি ফায়ার ভাবছি যা পারবি খেল, কোনো অসুবিধা নেই, মা শুধু ধুমধাম করে মার, কোনো অসুবিধে নেই। এখন বর্তমান যা পরিস্থিতি, এই ছোট ছোট বাচ্চাগুলো, আমি বিভিন্ন জায়গায় বলে থাকি, এখনকার যে দিনকাল, সত্যি কথা বলতে ইসলামিক কালচার কোনো ছেলে বলুন আর মেয়ে বলুন তাদের ভিতরে নেই, খুব একটা নেই। আগে যেমন দেখতাম এখন কিন্তু সেটা আর নেই। কেন আমি বলছি, আপনারা আমাকে কি ভাবছেন আমি জানি না, তবে আমার একটা মেয়ে আছে, এবছর মাধ্যমিক দিচ্ছে, আমার বড় মেয়ে, দুটো মেয়ে আমার মাধ্যমিক দিচ্ছে। তো আমি মাধ্যমিক দিতে নিয়ে গেছি তেঘরিয়ার ওখানে একটা স্কুল আছে সেখানে। তো সেখানে গার্লস যত সব মেয়ে ছিল সবাই সেখানে পরীক্ষা দেবে, তো সবাইরে ঢুকিয়ে দিয়েছে, আমিও মেয়েকে নিয়ে গেলাম। কিন্তু এই যে ইসলামিক পরিধান, আমাদের যে ইসলামিক পরিধান আছে মেয়েদের, আমার মেয়ে হিজাব পড়ে গেছে, কিন্তু হিজাব খুলে তারপরে সেই ঘরে পরীক্ষা দিতে হয়েছে। পরবর্তী জেনারেশন ইসলামিক যে শিক্ষা, এইটাই সরকার তুলে না দেয়, আমি তো এটাই চিন্তা করে পারি না। সামান্য শুধু হিজাব করে গেছে বলে হিজাব খুলতে হয়েছে, তারপরে পরীক্ষা দিতে দিয়েছে। আমি তো নিজেই অবাক, আয়াম অবাক। হিজাব করতেই পারে, হিজাব করলে তো পরীক্ষার সাথে কোনো নেই, সম্পর্ক নেই। আমি শুনেই অবাক হয়ে গেছি। পরের দিন বলছে আব্বু আমি হিজাব করে যাব না, আমাকে ঢুকতে দেবে না। তাই আমি বললাম আমার মতো ছোট লোক, তো ছোট লোক মানে ওই ছোট লোক না, মানে ছোট প্রকৃতির লোক, আমি তো আর গিয়ে ওখানে ঝামেলা করে বলতে পারবো না যে আমার মেয়ে হিজাব পরেই ঢুকবে। কিন্তু প্রতিবাদ আমাদের করতে হবে, কারণ পরবর্তী প্রজন্ম আমাদের যারা আসছে তাদের কিন্তু ইসলামিক শিক্ষা দীক্ষা সব কিন্তু বন্ধ করে দেবে এরপরে। এমন একটা সময় আসছে, সাবধান হয়ে যান। আমরা নিজেরা, বিশেষ করে আমার মা বোনেরা আছে বলে আমি একটু বলছি, একটু পর্দার ভিতরে থাকবেন। কি পর্দায় থাকবে? এই যে মা বোনেদের সব থেকে গলার আওয়াজ পাওয়া যায় কোথায় বলতে পারবেন? আমার ভাইরা বলতে পারবেন? পুকুর ধারে। আরে আমার মাই খালা ভাই রে, সত্যি মাই খালা ভাই বুঝেছে ব্যাপারটা। দুটো তিনটে জায়গা আছে যেগুলো আমি মার্ক করেছি। একটা হচ্ছে পুকুরের ঘাট, যেটা আমাদের ওইদিকে এখন খুব কম, এদিকে আছে মনে হয় পুকুরের ঘাট। আর একটা হচ্ছে মৃত বাড়ি। মৃত বাড়িতে কিন্তু মেয়েদের যাওয়া নিষেধ, কিন্তু দেখবেন গাড়ি ভর্তি ভর্তি করে সব মহিলারা যায় সেই মৃত বাড়িতে। এই আপনাদের মনে করেন এখানে কারোর একজনের খালাম্মা কি ফুবু আম্মা যাই হোক একজন মারা গেছে, তো পাশের বাড়ির একজনকে বলছে কিরে আমার একজন মারা গেছে যাবি? ও জিজ্ঞাসা না করেই বলছে আমি রাজি, তুই কোন গাড়িতে যাবি শুধু বল। রেডি, একেবারে রেডি যাওয়ার জন্য। ভালো করে শুনবেন কথাটা। এখন গেছে সেই গাড়িতে উঠে, সারা রাস্তা তো গল্প, ঠিক মৃত বাড়ির কিছুক্ষণ আগে এইবার ফোঁপাতে শুরু করেছে, যেটা আর কি নিয়ম। আপনারা দেখবেন এটা মৃত বাড়িতে হয়, আমি বলছি বলে নাই, ফোঁপাতে শুরু করে দিয়েছে। দোয়ার পরে যখন কাছাকাছি গিয়ে নামছে, এবার ও যখন কাঁদছে এও কান্না শুরু করে দিয়েছে, ওরে খালা তুই মরে গেলি, কোথায় গেলি বল। এখন যে বাড়িতে মারা গেছে খালা মরিনি, কিন্তু খালু মরেছে, ও খালা কাঁদছে, ও তো জানেই না কে মারা গেছে। ওরে খালা কোথায় গেলি? তখন খালা বলছে ওরে ভালো করে দেখ রে, ভালো করে দেখে কাঁদ, তোর খালা মরিনি খালু মরেছে। আচ্ছা মেয়েদের যাওয়া ওখানে উচিত? মেয়েদের কোনো কাজ আছে? কাজ নেই। এখানে আওয়াজ, আমি ছোট্ট করে একটা উর্দু কালাম গাইবো, তারপরে ইনশাল্লাহ আমি ইমরান ভাইকে দেব ছোট্ট করে একটা। हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है, हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है, हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है, हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है, हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बात है, जिसकी
भाई अली मुर्तजा, जिसकी भाई अली मुर्तजा, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। सैयदा आमिना जिसकी माँ और जो खदीजा बनी, सैयदा आमिना जिसकी माँ और जो खदीजा बनी, जिसकी बेटी हुई फातिमा, जिसकी बेटी हुई फातिमा, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। ला इलाहा बता के लिए, काफिरों की पनाह के लिए, ला इलाहा बता के लिए, काफिरों की पनाह के लिए, जिसका साबीर कर पर चला, जिसका साबीर कर पर चला, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है, उस मोहम्मद की क्या बात है। চলো অনেক বড় গজল, আমি অতটা গাইলাম না, যেহেতু সবাই বসে আছেন ইমরান ভাইয়ের কণ্ঠ শোনার জন্য, আর আমি যদি গেয়ে যাই সব রেগে মেগে হয়তো চলে যাবো, ওর জন্য আমি আর গাইছি না। আমি আরো ইমরান ভাইকে আরো কিছু নিত্য নতুন কালাম গাওয়ার জন্য বলবো, এবং রিকোয়েস্টের কালাম আমি ইমরান ভাইকে বলবো গাওয়ার জন্য। চলুন আমরা সেই ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর নাতিয়া কালাম শুনি। বসে বসে গাইবো, কষ্ট বুড়ো হয়ে তো কষ্ট হচ্ছে। হ্যাঁ বুড়ো হয়ে গেছে, বসো বসো বসো, ঘুরতে হবে না। চলেন, অনেক গজল হলো, এবার আমরা আস্তে আস্তে শেষের দিকে যাই। মোটামুটি 10:30 বাজে। কাল জলসা আছে ভাই, কোন বক্তা আসবে? মায়েরা বাবারা কান খাড়া করে শুনে রাখুন, এরকম করে জলসা করে না মাহফুজুল্লাহ ভাই। আর কি আছে? চতুর্বেদী, মাশাআল্লাহ, ভালো ভালো বক্তা আছে, কাল জলসা শুনবেন। যেহেতু আজকে যদি রাত জাগা হয়, কালকেও রাত জাগা, ডবল হয়ে গেলে আবার সমস্যা, বুঝলে? তো যতটা হচ্ছে এতটা থাক। আজকে যদি আমি সব গজলগুলো শুনিয়ে দিই, এরা পরের বছর আমাকে দাওয়াত করবে না, বলি ইমরান তো গজল সব শুনে ফেলেছি, আর আনার দরকার নেই। আর অল্প করে কিছু মাগি রাখলে বলবে এই দা গজলগুলো এখন গাইনি, ফের একবার লিয়ে আয়, তো ভালো হবে আমার। ভাইদের ফরমাইশ, মুঝকো পিলা দে ইশকি কা জাম। তো সামনে আছে মায়েরা, মুঝকো পিলা দে ইশকি কা জাম, সামনে আছে সব আম্মা জান। এখন সুবহানাল্লাহ কারা বলবে বলো? তুমি একলা বললি হবে? হ্যাঁ, এখানে কিছু ভাইরা আছে, ওদের রাজি করাও। যদি ভাইরা একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলে, তাহলে আমি গাইবো। নইলে হ্যাঁ, ইউটিউবাররা রয়েছে, কই 50 টাকাটা দে, তুই মোটা পকেটে ঢুকেছিস, সবাট কমার বন্ধ। এই কইছি, সে 50 টাকার কথা মনে আছে? তবে যে দুটো বাচ্চাকে আমি চুজ করেছিলাম, তারা অলরেডি পলাতক। তারা কি পলাতক? তারা ঘুমিয়ে পড়েছে। এখন উপায়, এখন তার বাপকে, তার মাকে, তার বোনকে আমি তো চিনি না, তাই টাকাটা আমার কাছে রয়ে গেল। শোন, 100 টাকা আমি রেখে দিচ্ছি আমার কাছে, যদি পরের বছর আসি তাহলে আমি যদি দেখে নি তাদেরকে দেবো। তবে এই 50 টাকাটা আমি এখানে যে কজন আছিস বাবা, তোদের জন্য আমি 50 টাকাটা ব্যাগ থেকে বার করলাম। কিসের জন্য জানিস? 50 টাকা দেবো, 3 টাকা একটা পেন দেবো, যে পেন দিয়ে আমি গজল লিখি। তোমরা হাজার হাজার গজল শুনে যাও, বুড়িমা বুড়িমা। তারপর আমার আগের কিছু গজল আছে জানেন,
আমার জীবনের প্রথম গজলটা শুনিয়ে যাবো লাস্টের দিকে, কোন গজল দিয়ে আমি স্টেজে মানে আমি শিল্পী জগতে এসেছিলাম সে গজল শোনাবো। আমার ক্যাসেট 2014, 15, 16 গজলগুলো হয়তো মিলাদ মাহফিল হলে বাজে, বাট অনেকে জানি না যে এই কণ্ঠটা অ্যাকচুয়ালি আমার। তখনকার কণ্ঠ আমার আলাদা ছিল, এখনকার কণ্ঠ আলাদা।